কালিম্পংয়ের পাহাড়ি ঢালে ঘন পাইন আর দেবদারু গাছের ছায়ায় একলা দাঁড়িয়ে আছে শতবর্ষী পুরনো শৈলনিবাস বোর্ডিং স্কুল। এই স্কুলটির খ্যাতি ছিল এক সময় সুদূর প্রসারী, কিন্তু গত ৫০ বছর ধরে এটি সম্পূর্ণ পরিত্যক্ত। এলাকার মানুষ রাতের বেলা এদিক দিয়ে হাঁটার সাহসও করে না, কারণ শৈলনিবাস এখন স্থানীয়দের কাছে এক বিভীষিকার নাম, ভূতের স্কুল। লোকে বলে এই স্কুলের পাথরের দেওয়াল আর করিডর জুড়ে নাকি আজও কিছু শিশুর আত্মা ঘুরে বেড়ায়। এই স্কুলের সবচেয়ে রহস্যময় জায়গাটি হল হেডমাস্টারের ঘর। ঘরটি বাকি সব ঘরের থেকে আলাদা। তার ভেতরে আজও পুরনো আমলের একটি বিশাল চকবোর্ড ঝোলানো আছে। দিনের বেলায় সেটা ধুলোয় মাখা থাকে, কিন্তু স্থানীয় লোকমুখে ফেরে এক ভয়াবহ গুজব। প্রতি রাতে সেই চকবোর্ডে লেখা থাকে নতুন একটি নাম, আর যাদের নাম লেখা হয় তারা নাকি পরদিন সকালে এই পৃথিবী থেকে চিরতরে নিখোঁজ হয়ে যায়। এই রহস্যের সমাধান করতে এবং ভূতপ্রেতের অস্তিত্ব প্রমাণ করতে একদল তরুণ গবেষক, যার প্রধান অদ্রিজা, স্কুলটিতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। অদ্রিজা এবং তার দুই বন্ধু সৌরভ ও মল্লিকা শীতের এক কনকনে রাতে শৈলনিবাসে প্রবেশ করল। তাদের হাতে ছিল নাইট ভিশন ক্যামেরা, সাউন্ড রেকর্ডার আর সাহস। হেডমাস্টারের ঘরটি ছিল দোতলায়, একদম শেষ প্রান্তে। দরজা ভাঙা, ভেতরে স্যাঁতস্যাঁতে বন্ধ, দেওয়ালে শ্যাওলার আস্তরণ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পুরনো চকবোর্ড। রাত তখন ১১টা। তারা চকবোর্ডটা ভালো করে পরিষ্কার করল, যাতে কোনো লেখা থাকলে তা স্পষ্ট দেখা যায়। ক্যামেরা সেট করা হলো চকবোর্ডের দিকে। অদ্রিজা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আজ রাত যদি অক্ষত কাটে তবে এই সব গল্প মিথ্যা প্রমাণ হবে। সৌরভ যদিও কিছুটা ভীত ছিল, তবুও সে সাহস দেখাল। আমরা তিনজন আজ রাতেই সব নজর রাখব, দেখব কোন ভূত এসে নাম লেখে। রাত ঠিক ১২টা বাজার মিনিট ৫ আগে চারপাশে তাপমাত্রা হঠাৎ যেন আরও কয়েক ডিগ্রি নেমে গেল। তাদের নিঃশ্বাস সাদা ধোঁয়ার মতো বেরিয়ে আসতে লাগল। নীরবতা এতটাই গভীর ছিল যে তাদের নিজেদের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিল। ঠিক ১২টা বাজতেই সৌরভের চোখ ছানা বড়া হয়ে গেল। চকবোর্ডের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, দেখ অদ্রিজা, দেখ। চকবোর্ডের উপর যেন একটা অদৃশ্য হাত কাজ করছে। কোনো শব্দ নেই, কোনো দৃশ্যমান শক্তি নেই, কিন্তু চকটা নিজে নিজে বোর্ডের উপর চলতে শুরু করল। চকটা প্রথম একটা গোল বৃত্ত আঁকল, তারপর সেই বৃত্তের ভেতরে দ্রুত হাতে লেখা হলো একটি নাম। নামটা ছিল মল্লিকা। মল্লিকার নাম লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘর জুড়ে একটা তীব্র শীষের শব্দ শোনা গেল। শীষটা বাচ্চাদের খেলার শীষের মতো নয়, বরং খুব করুণ চাপা কান্নার মতো। শীষটা শুনেই মল্লিকা যেন সম্মোহিত হয়ে গেল। তার চোখে নেমে এলো এক ঘোর। অদ্রিজা দ্রুত মল্লিকার হাত ধরল। মল্লিকা, কি হচ্ছে তোর? ভয় পাস না। মল্লিকার শরীর তখন পাথরের মতো ঠান্ডা। সে কোনো কথা বলল না, শুধু শূন্য দৃষ্টিতে চকবোর্ডের দিকে তাকিয়ে রইল। সৌরভ সাহস করে চকবোর্ডের দিকে তাকিয়ে দেখল সেই অদৃশ্য হাতটা যেন চকটা নামিয়ে রাখছে। কিন্তু যখনই সে মনোযোগ দিয়ে দেখল, তখন তার মনে হল চকটা যেন কোনো ছোট শিশুর আঙুল ধরে আছে। শিশুটির শরীর দেখা যাচ্ছে না, শুধু চকটা তার নড়াচড়ার প্রমাণ দিচ্ছে। অদ্রিজার সৌরভ মিলে মল্লিকাকে ঘর থেকে বের করার চেষ্টা করল, কিন্তু মল্লিকা যেন মাটির সাথে আটকে গেছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চকবোর্ডের দিকে তাকালো, আর তার মুখ থেকে একটা অদ্ভুত হাসি বেরিয়ে এলো। সেই হাসি মল্লিকার ছিল না, ছিল কোনো দুষ্টু শিশুর হাসি। ঠিক সেই মুহূর্তে হেডমাস্টারের ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। সৌরভ আর অদ্রিজা দুজনেই আতঙ্কিত হয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু বাইরে থেকে যেন কেউ তা চেপে ধরে আছে। মল্লিকা তখন একটা অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে বলল, আমি চললাম, ও অপেক্ষা করছে, ও খেলতে চায়। অদ্রিজা যখন শেষবারের মতো মল্লিকার দিকে তাকালো, তখন সে দেখল মল্লিকার চোখের ভেতরে এক ভীষণ শূন্যতা, আর তার পেছনে থাকা অন্ধকার দেওয়ালে যেন এক ছোট্ট শিশুর ছায়া মুহূর্তের জন্য নড়ে উঠল। অদ্রিজা আর সৌরভ দরজা ভাঙার চেষ্টা করতে লাগল। প্রচণ্ড জোরে ধাক্কা দিতে দিতে তারা একসময় দরজাটা ভেঙে বের হল, কিন্তু তখন ঘর সম্পূর্ণ ফাঁকা, মল্লিকা নেই। সারা রাত তারা স্কুল জুড়ে মল্লিকাকে খুঁজলেও কোথাও তার চিহ্নও পেল না, যেন সে বাতাসেই মিলিয়ে গেছে। সকাল হল, পাইনবন ফুঁড়ে নরম আলো এসে পড়ল হেডমাস্টারের ঘরে। অদ্রিজা সৌরভ আবার চকবোর্ডের কাছে এলো। বোর্ডের ওপর মল্লিকার নামটা তখনও জলজল করছে। তাদের সমস্ত যন্ত্রপাতি অক্ষত, কেবল মল্লিকা নেই। সৌরভ হতাশা আর ভয়ে মেঝেতে বসে পড়ল। অদ্রিজা তখন চকবোর্ডের দিকে তাকিয়েছিল। সে দেখল বোর্ডের নিচে মেঝের ধুলোয় ছোট ছোট পায়ের ছাপ। ঠিক সেই ছাপগুলো বোর্ডের কাছে গিয়ে থেমেছে যেখানে অদৃশ্য হাতটা নাম লিখছিল। অদ্রিজা ধীরে ধীরে তার ক্যামেরাগুলোর রেকর্ডিং চেক করল। মাঝরাতের সেই মুহূর্তের ভিডিওটা প্লে করল। ভিডিওতে আলো ছায়ার খেলায় চকবোর্ডে নাম লেখার দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছে।
ভিডিওর একদম শেষে যখন মল্লিকার নাম লেখা শেষ তখন এক ঝলকের জন্য ক্যামেরা ফোকাস করল চকের ওপর, আর সেই মুহূর্তে অটুট ক্যামেরা স্পষ্ট ধরল সেই দৃশ্য। চকটা নিজে নিজে চলেনি, চকটা ধরে আছে একটি ছোট্ট, অপরিষ্কার, শুকনো হাত, যা ছিল প্রায় অদৃশ্য একটা বাচ্চার। বাচ্চাটির শরীর আবছা, শুধু তার হাত আর তার বিষণ্ণ হাসি ক্যামেরা ধরে ফেলে। অদ্রিজা বুঝল এই স্কুলে শিশুরা মোমবাতি বা উপাসনা চায় না, তারা চায় খেলতে, আর এই হেডমাস্টারের ঘরটি ছিল তাদের খেলার মাঠ, যেখানে তারা প্রতি রাতে নতুন বন্ধুর নাম লেখে। এই পরিত্যক্ত স্কুলের শিশুর আত্মার গল্পটি যদি আপনার মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দিয়ে থাকে, তাহলে এই ধরনের আরও অলৌকিক রহস্যের কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আপনার পছন্দের ভৌতিক প্লট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।